This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাজার একটাই কিন্তু আলুর আলাদা আলাদা দাম। বেজায় চটলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। আলু বিক্রেতাদের ধমক দিলেন, দাম নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি টাস্ক ফোর্সের। আজকে জ্যোতি আলুর দাম কি যাচ্ছে? 35 টাকা। আর চন্দ্রমুখী 40 টাকা। এত দাম কেন? মাল মনে হয় শর্ট আছে, আর এবছর চাষ শুনলাম অনেক দেরি হয়, মানে 2 মাস পিছিয়ে গেছে। বলছি কিছুক্ষণ আগে দেখলাম এই আলু 35 টাকা কিলো বলছিল। 35 টাকা জ্যোতি আলু এইখানে? না, কে বলছে? এরাই বলছিল 35 টাকা কিলো। না, ওইরকম বললে হবে না। কে কোন দোকানদার বলছে বলতে হবে, আমরা ব্যবস্থা নেব। বলছিল 35 টাকা এবং 65। না না, এরা তো বলছে, কে বলছে বলুন। আপনারা আসলেই দামটা কম হয়ে যায়। না না, এটা অসত্য কথা। এরা তো বলছে যে 32 করেই বেচছে। বলছি আজকে জ্যোতি আলুর দাম কি যাচ্ছে? 35 টাকা। আর চন্দ্রমুখী 40 টাকা। না, জ্যোতি আলু 32 আর চন্দ্রমুখী কত বেচছো? 38 টাকা। আর চন্দ্রমুখী 40 টাকা। ওই 5-6 টাকা ডিফারেন্স আছে বরাবর। দেখুন গতকালই আমরা দেখেছি যে আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী, এবং তারপরেই তড়িঘড়ি বাজার পরিদর্শনে নামে টাস্কফোর্স। পুলিশকে নিয়ে সল্টটেকের বিডি মার্কেটে হানা দেয় টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কমবে নিত্য প্রয়োজনীয় সবজির দাম। স্বস্তি কি পাবে মধ্যবিত্তরা? প্রশ্ন উঠছে। সরকারের লক্ষ্য আছে, নিশ্চয়ই কিছু হবে, দেখা যাবে। জিনিসপত্রের দাম সারা ভারতবর্ষেই গরিব মানুষের সাধ্যের বাইরে। দেখুন চড়া দাম আলুর। শিলিগুড়িতে দাম কত জানতে সকাল সকালই বাজারে পৌঁছে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আমি আশা রাখি মুখ্যমন্ত্রী শুধু বক্তব্য দিয়ে সীমিত থাকবেন না। আমাদের মুখ্যমন্ত্রী প্রতিদিন নতুন গল্প ফাঁদেন। কারা মারছে সেটা খুঁজে বের করার দায়িত্ব রাজ্যের সরকারের। মানুষের দায়িত্ব যেটা দাম, সেই দামের মধ্যে আলু পাওয়া। আর মুখ্যমন্ত্রী জানেন না কারা মারছে, তারই ভাই ভাতিজারাই মারছে। এই বাদ দিয়ে তো আর রাজ্যে দুর্নীতি করার লোক নেই। आलू का प्राइस 35-30। कौन सा वाला 35? एट बर्धमान। और नया वाला? नया वाला 45-50। तो आलू कोई खरीद रहा है इतना दाम में? खरीद रहा है, कम बेच बिकता है, पहले जैसा बिक्री नहीं है। पूरा ही दिक्कत हो रहा है। अब ऑप्शन भी नहीं है ना हम लोग के पास, क्या कर सकता है बोलिए। अब बढ़ा है तो सबके लिए बढ़ा, हम लोग का पर्सनल अकेले के लिए तो नहीं बढ़ा ना। आलू तो खरीदना भी पड़ेगा। तो वो तो नेसेसरी आइटम है, उसको तो लेना ही पड़ेगा। সমস্যা তো 100 বার হচ্ছে, কিন্তু আমি কি করব? মানে 2 কেজি যেখানে 2 কেজি আলু দরকার সেখানে আধা কেজি 1 কেজি নেই, উপায় তো নাই। আলুর দাম কার্যত উত্তর বাড়ছে। শিলিগুড়ির বাজারে ওই আলু প্রায় 35 থেকে 40 টাকা কিলো, আর নতুন আলুর ক্ষেত্রে আলুর দাম প্রায় 45 থেকে 50 টাকা। সাধারণ মানুষ বলছেন এই দাম দিয়ে কার্যত আলু কিনতে নাজেহাল হচ্ছেন তারা। যার প্রয়োজন 2 কিলো সে হয়তো আধা কিলো আলু কিনে নিয়ে যাচ্ছেন, দাম কমছে না। আর বিক্রেতারা বলছেন তাদের বেশি দামে কিনতে হচ্ছে, সেই কারণেই আলু বিক্রি করতে গিয়ে তারাও বেশি দাম নিচ্ছে, যার জেরে ক্রেতাও কমছে। অধিকাংশ আলুর দোকান ফাঁকা। 2-1জন ক্রেতা যারা আছেন তারা আলু কিনছেন, তারাও বলছেন যে খুব কম পরিমাণে যেটুকু দরকার সেটুকুই আলু কিনে কোনো মতে রোজকার হেসেল সামাল দিচ্ছেন তারা। মুখ্যমন্ত্রী বলার পরও আজকেও অবশ্য শিলিগুড়ির বাজারে অন্তত টাস্কফোর্সের দেখা মেলেনি। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। আলু বলুন কিংবা পেঁয়াজ, একেবারে অগ্নিমূল্য দাম। মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন এবং তার নির্দেশের পরেই দাম নিয়ন্ত্রণে তৎপর হয়ে পড়ল নবান্ন। দুপুরে টাস্ক ফোর্সের বৈঠক ডাকলেন মুখ্য সচিব। গতকালই আলু পেঁয়াজের চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আলু পেঁয়াজ রপ্তানিতে হ্রাস টানার নির্দেশ দিলেন তিনি। নির্দেশের পরই তড়িঘড়ি টাস্ক ফোর্সের বৈঠক।
বিশ্বভারতীতে ছাত্রদের বিক্ষোভ, বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে কেন্দ্রের স্বীকৃতি দেওয়ার উপর আলোচনা সভা ছিল লিপিকা প্রেক্ষাগৃহে। আলোচনা সভার বিরোধিতা এসএফআই এর। বিশ্বভারতীতে কোনো রাজনৈতিক আলোচনা হবে না দাবি করলেন পড়ুয়ারা। শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বলছি প্রোটেস্ট করা ওদের অধিকার, আমাদের প্রোগ্রাম করা অধিকার। এটা রাজনৈতিক প্রোগ্রাম না। এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করব না এখানে না, এখানে না। শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেটা ভুলে গেলে হবে না। 7টা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস। তার মধ্যে বিশ্বভারতীতে আছে হচ্ছে মারাঠি, পালি, প্রাকৃত, অ্যাসামিজ। আমরা খুবই গর্বিত, আমরা খুবই খুশি হয়েছি যে এটা হয়েছে। এই কারণে এই ভাষাগুলি আরও উন্নত হবে, আরও লোকে জানবে। তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা খুবই খুশি। বরং এতদিনের কাজ, এতদিনের রিসার্চের পর এটা হয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে, আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো। কিন্তু সেটা না করে বরং একটা ফাউন্ডেশন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশন, যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড, পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে, সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে। যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপির সাথে যুক্ত, তারা বিশ্বভারতীর সাথে যৌথভাবে প্রোগ্রাম করছে, এটা কিভাবে সম্ভব? আপনি তো কর্তৃপক্ষের মধ্যে করছেন না, এই দায়িত্ব আছেন আপনি। না, অবশ্যই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর নির্দিষ্ট অথরিটি, তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন, নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন। আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন, তারা ভেতরে ঢোকেন, রাস্তা বন্ধ করার জন্য যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার, রাস্তাটা বন্ধ করার জন্য ঠিক ততখানি অধিকার নেই। আমি শুধুমাত্র অতিথি এসছেন, রাস্তায় ঢুকতে অনুষ্ঠানের মঞ্চে এদেরও আহ্বান করেছি, তার বেশি কিছু বলার নেই আমার।